গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো রবিবার, এখন বাজে সকাল 8:18 আর এখন থেকে আমি ক্যামেরাটা অন করা শুরু করলাম। এদিকে ভাত বসিয়েছি। সকালবেলা উঠে বাসি বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা, আর তারপরে গিয়ে এই যে ভাত বসানো। আর এই যে শেরু বাবাকে এখানটায় এনে রাখলাম, ওই ওপরের দিদি আর কি বাসন মাজছে। তো খাওয়ানো পর্যন্ত এখানেই থাকবে, খাওয়া হয়ে গেলে তারপরে ওকে নিয়ে সহ আমি ঘরে চলে যাব। একটা জিনিস ভাবছিলাম, তার আগে বলে দিই, গতকাল ছিল শনিবার দিন আমি ভিডিও করিনি, কোনো কাজবাজ করিনি, এরকমটা না, পুরো সব কাজই করেছি। কিন্তু গতকালকে বড় আর্লি যেতে হয়েছিল, তার জন্য সকাল সকাল উঠে চোখে নাকে মুখে অন্ধকার দেখেছিলাম, তার জন্য আর ক্যামেরা অন করিনি। তা কাজ যখন হয়ে গেছে ক্যামেরা বন্ধ করে তারপরে ওর জন্য কালকে আর ভিডিওই করিনি, যে থাক আগামীকাল থেকে আবার করব। কালকে রান্না করেছিলাম, যেহেতু কালকে শনিবার ছিল, নিরামিষের দিন। সকাল 6টার সময় এসে যে ওই যে ঘোষ কাকুই বলি, যে ঘোষ কাকু না, আমার বর দাদা বলে, তা আমারও দাদাই হবে, যে ঘোষ দাদা এসে পনির দিয়ে গিয়েছিল 6টার সময়, তখনই শেরুর ঘেউ ঘেউতে ঘুম ভেঙে গেছে। তো পনির করেছি, আর করেছি চাল কুমড়ো দিয়ে ওই মুগ ডাল দিয়ে ঘন্ট, যেটা লাউ দিয়ে করতাম সেটা। তো ভাদ্র মাসে নাকি লাউ খায় না, প্লাস পাওয়াও যায় না লাউ, তার জন্য চাল কুমড়ো দিয়েই করেছি। অর্ধেকটা দিয়ে করেছি, অর্ধেকটা এখনো আছে। বর বলছিল চাল কুমড়োর পুর করার কথা, আমি জীবনে কোনোদিনও করিনি। দেখা যাক, খেতে চেয়েছে। আজকে না হোক, আজকে রেসিপিটা অনলাইনে দেখে রাখবো, কালকে চেষ্টা করবো। কারণ কালকে একটা নারকেল পড়েছে গাছ থেকে। এমনি তো নারকেল গাছ অনেক বাড়িতে, কিন্তু প্রবলেম আছে নারকেলে। যাই হোক, পরে সেটা বলবো কানে। আর আজকে বরকে বাজারে যেতে হবে, শেরুর জন্য মাংস আনতে হবে। আর 2 দিন আছে হাতে, বরের ছুটির দিন আসতে, সেটা হলো সোমবার আর মঙ্গলবার। তো এই 2 দিনের জন্য একটুখানি মাছ আনতে হবে। আর আজকে ইচ্ছে আছে করব ঝিঙে আলু পোস্ত করব, আর মাছের ঝোল করব। পার্শে মাছ আছে, আর তোমার মাছ আছে, কি যেন বলে, পোনা মাছ আছে 3 পিস। হ্যাঁ, মাথা দিয়ে পোনা মাছ আছে 4 পিস, আর পার্শে মাছ আছে অনেকগুলো। তো এগুলোকে অনেক দিন হয়েছে টমেটো দিয়ে মাছের ঝোল খাই না, তো টমেটো দিয়ে মাছের ঝোল খাওয়ার ইচ্ছে আছে। আর সকালবেলা ওর জন্য করবো উচ্ছে কুমড়ো ভাজা, আর আমার জন্য 1 পিস মাছ ভাজা দিয়ে আমি খেয়ে নেবো। এবার এই মেনুগুলো বললাম, দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো, এইমাত্র ব্রাশ ট্রাশ করে ভাত বসিয়ে ভিডিওটা অন করলাম, এখন একটুখানি জল খেয়ে তারপরে কাজে লেগে পড়ি। কালকে এই সময়ে আমার সব কাজ প্রায় শেষের দিকে, হ্যাঁ শেষ হয়ে গেছে কালকে এই সময় সব কাজ, 2 পদ রান্না করে সব কাজ শেষও হয়ে গেছে। আজকে এখনো শুরুই করতে পারিনি। বলে না, যখন তুমি উঠবা ঘুম থেকে তখনই তোমার সকাল। চলো শুরু করি। তো এদিকে দেখো, আমার উচ্ছে কুমড়োটা ভাজা হয়ে গেছে। এখন এটা গ্যাসটা বন্ধ করে তেলটা একদিকে ঝরতে দিয়ে ব্যাস রেখে দেবো কিছুক্ষণ, বন্ধ করে দিলাম। এদিকে ভাতও আমার গড় দেওয়া হয়ে গেছে, এইমাত্রই গড় দিলাম। আর এই যে দেখো, ঝিঙেটা ওরকম গোল গোল কেটে নিয়েছি। একটা ঝিঙের অর্ধেকটা দিতে পারিনি, পচে গেছে ভেতরটা পচাই ছিল, এমন না যে অনেক দিন হয়ে গেছে নিয়ে এসছে। এবার আলুটা কাটবো। তো ঝিঙে আলুটা হয়ে এসছে, এটা নামাবো। এখানটায় চা বসিয়ে দিলাম, কারণ বর বাজার থেকে চলে এসছে। আর এখানে লাস্ট মাছ ভাজা। মাছ অনেকগুলো ছিল, তো এই মাছটাই 2 ভাগে ভাজতে হয়েছে, আর এটা লাস্ট। দেখো, মাছের ঝোলও কমপ্লিট আমার। বরের টিফিন, এটার মধ্যে ঝিঙে, এটার মধ্যে ভাত, আর মাছের ঝোল ঠান্ডা করতে রেখে দিয়েছে এই যে। আর এইমাত্র খেয়ে উঠলো। আর বাজার নিয়ে এসছে এটা শেরুর জন্য মাংস, এটা আমাদের জন্য রুই মাছ, আর এখানটায় আছে লোটে মাছ। এটা কেটে আনিনি, এটা কাটতে হবে। তো এই দেখো, এই লোটে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করলাম। আর মাছটা খুব ভালো, দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে। তো অল্প করে নিয়ে এসছে, আমাদের 2 জনের জন্য যথেষ্ট। তো এটা লোটে মাছ, এখানে এটা রুই মাছ, এটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এটা শেরুর জন্য মাংস, ঠিক আছে। তো চলো, এগুলোকে ফ্রিজে রেখে নিয়ে এইবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর আমার বাবাটা এই যে শুয়ে আছে গো, আমার বাবাটার এবার ঘরে রাখবো গো। রান্নাঘরের আজকে কিন্তু হাঁড়িতে চাল নিয়ে ঠিয়ে সব রেডি করে তারপরেই কিন্তু বেরোচ্ছি। 2 দিন ভুলে গেছিলাম, কিন্তু এখন আর ভুলি না, ওই অভ্যাসে আবার চালু হয়ে গেল। ওই যে এই গামলাটার মধ্যে ধুয়ে চাল টাল ধুয়ে, আবার এই গামলাটাও ধুয়ে রাখলাম, মেজে টেজে ধুয়ে রাখলাম। বাইরে করেছে ভীষণ রোদ, বাইরে হয়েছে মেঘ,
কি বলছি, তো মেঘ হয়েছে, বৃষ্টি আসতে পারে। শেরুকে বাথরুম করাবো, এই যে যতক্ষণ না পর্যন্ত যায় উপরে কাজের বউটা যায় ততক্ষণ পর্যন্ত ঘরে ছাড়া রেখে দরজাটা দিয়ে রাখি। আর আমিও ছাদের থেকে একবারে ঘুরে আসবো, জামা কাপড়গুলো নিয়ে আসবো, কারণ ওই একটুখানি বসবো তারপরে গিয়ে হুড়মুড় করে যেতে হবে, ওটা পারবো না। তাই আগে ওকে একটুখানি হিসু করিয়ে ঘরে রেখে তারপরে যাই উপরে। চলো, কাজ মোটামুটি কমপ্লিট হলো। ওই তোমার 11:30 হয়তো বাজতে যায়, না 11:10 বাজে, 11:30 বাজতে এখনও 20 মিনিট বাকি আছে। তো চলো যাই, কাজগুলো করে নিই। ডাকো ডাকো ডাকো, আবার ডাকো। বন্ধুরা, বাজে এখন 2:02 আর আমি এখনো স্নান করিনি, এখন করব। মলিনাদিকে রাখার পরে আরো বেশি ঢিলেমি হচ্ছে। মলিনাদি না থাকলে পরে ওই 1:30টার সময় স্নান করে চলে আসতাম, কিন্তু এখন মলিনাদি আসাতে শরীরটা মানে একেবারে ছেড়ে দিয়েছে। জানি তো আছে করার জন্য, কাজের জন্য আছে, রেখেছি। লালুর গলার আওয়াজ। তো যাই হোক, এই এখন স্নান করতে যাব, ভাত ঠাত গড় দিলাম, ভাতটা করে রেখে যাচ্ছি, তাহলে হেডেকটা একটুখানি কম থাকে। মাথায় শ্যাম্পু করবো। হ্যাঁ, ঠিক আওয়াজ পাচ্ছিলাম, বেপারার এসছে, ব্যাস। আর এখন যেহেতু ভাদ্র মাস, তাই হবেই এরকম চিৎকার চেঁচামেচি। বেপারার একটা মেয়ে কুকুর এসছে, সেই কারণেই লালু চিৎকার করছিল, আর কিছুই না। চলো যাই, স্নানটা করে নি। চলো, পুজো দেওয়া হয়ে গেল আমার, 2:40। হ্যাঁ, অনেকই দেরি তো, দেওয়া তো কমপ্লিট হলো। এবার ইনি এখানটায় লম্বা হয়ে শোয়া, ওই জানালাটা দেব। বিছানার অবস্থা এনার জন্য, ইনিই করেন বিছানার অবস্থা, এমনভাবে শুয়েছেন। ऐसे भोले बनकर है लेटे जैसे कोई बात नहीं, তাই না? শোনা আমার বাবাটা। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। সন্ধে পুজো দিয়ে আসলাম। আমি ইভিনিংয়ে সন্ধে পুজো দিয়েই তোমাদের সাথে কথা বলতে আসি। এখন যাব চা করতে। কালকে সারাদিন একটা জিনিস খেয়াল করেছো? কালকে তো আমি ভিডিওই করিনি, সরি, কালকে তো আমি ডেইলি ব্লগ করিনি, মানে শনিবার দিন করিনি আমি। কালকে আমি সারাদিনে আইব্রোতে কাজল লাগাইনি। আমি আজকে সকালবেলা উঠে দেখছি ও কালকে সারাদিনে আমি লাগাইনি। আমি এরকম তো আমার থাকে না। আমি স্নান করার পরে না হলেও বিকেলবেলা ভিডিও করার আগে, মানে সন্ধ্যাবেলা ভিডিও করার আগে আমি ঠিক কাজলটা আইব্রোতে কাজল পেন্সিল ইউজ করি। কালকে ইউজই করিনি। যাই হোক, আমি যে বিনা কাজলেও ভিডিও করতে পারি সেটাও প্রমাণিত। চলো চাটা খেয়ে নিই। এই যে আমার সোনা বাবা, চলো যাই, চলো যাই, চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়ি বোনা সোনারও দূর। তো বন্ধুরা, বাজে এখন 11:35 আর আমি এইমাত্র ওই চ্যানেলে সকালে দুপুরের ভিডিও কমপ্লিট করে রাখলাম। 3 দিন ধরে এরকমই করছি। দুপুরবেলার ভিডিওটা কমপ্লিট করা থাকলে কি বলতো, দুপুরবেলা ঘুমটা হয়। এখনই 3 দিন দুপুরবেলা বেশ একটা জম্পেশ করে ঘুম দিচ্ছি, কারণ দুপুরবেলা ভিডিও করার চাপটা থাকছে না তার জন্য। তো আর এখন এই ভিডিওটা এন্ড করতে আসলাম। বেশ কিছু কথা তোমাদের সাথে বহুদিন ধরে শেয়ার করব ভাবছি, বাট সেটা করা হচ্ছে না। প্রথম কথা হচ্ছে, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এবং কি বলবো, প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই একটা কারণেই, যে আমার যে ওকালতি পড়ার বিষয়টা নিয়ে যেই ঘটনাটা হয়েছে আর কি, সেটা তোমরা এতটা পজিটিভিটির সাথে অ্যাকসেপ্ট করেছো এবং আমাকে যে মানে সাহস জুগিয়েছো, বলেছো যে হ্যাঁ আমার সাহস আছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অসংখ্য ধন্যবাদ। সত্যি তো, একটা কাজ আমরা চেষ্টা করেছি, ভালো কাজ, একটা ভালো কাজের চেষ্টা করেছি, এমন না খারাপ কোনো কাজ,
ভালো কাজে চেষ্টা করেছি, সেই জায়গাটা সফল হয়নি। তার মানে তার জন্য লজ্জায় মানে কি বলবো মাথা কাটা যাবে বা লজ্জায় কিছু একটা ফেস করতে পারবো দুনিয়া, ফেস করতে পারবো না দুনিয়া, এরকমটা করার কোনো মানে হয় না না। আর সেটা যে আমি এত ন্যাচারালি তোমাদের সামনে বলেছি, সর্বোপরি তোমরা যে এত ন্যাচারালি বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছো এবং আমার সাহসিকতার দাঁত দিয়েছো, প্রশংসা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ওই দূরত্বের জন্যই আর কি বিষয়টাকে ইগনোর করেছিলাম, বুঝতে পারিনি যে আমি জানতাম না যে আমার হবে না। প্রথম থেকেই আর কি জবের থেকে গেছি স্থান ওই জায়গাটায় পৌঁছেছি তবে থেকেই আমার একটা দোমনা ভাব ছিল। বাড়িতে এসে সেটাকে কনফার্ম করে ফেলেছি যে না গো হবে না, এত দূরে হবে না। তো তারপরে কি হয়েছে না হয়েছে সেটা অবভিয়াসলি খোঁজ নিইনি আর, যাই হোক জানতে পেরেছি, কোনোভাবে জানতে পেরেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই একটা বিষয়, আর হচ্ছে হ্যাঁ জন্মাষ্টমীর দিন কিছু কথা তোমরা আমাকে বলেছো, সেটা বলি। প্রথমত তোমরা ভীষণভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো যে তুমি প্রথমবার দিয়েছো, ভোগ দিয়েছো, খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর নিন্দুকরা নিন্দা করবে, ওটা নিয়ে মাথা ঘামালে চলবে না। তো তোমরা অনেকেই বলেছো যে সুতপা কি যেন বলে, ঠাকুরের জন্য লুচি বানালে তার মধ্যে লবণ দিতে নেই। বিশ্বাস করো আমি জানতাম না লুচি করলে লবণ দিতে নেই, ঠিক আছে। তো এখন থেকে ওই প্রথম যেই কমেন্টটা আমি পড়েছি না সেখানেই আমি ওকে লিখে দিয়েছি, ওটা মাথায় ঢুকে গেল। হ্যাঁ, আর এখন একবার যেহেতু দিয়েছি আর একবার প্রথমবার দিয়ে যেহেতু সাকসেস পেয়েছি ভোগ দিয়ে, এইবার কষ্ট হলেও, শারীরিক কষ্ট হলেও মনে যা শান্তি হয় না, সত্যি বলছি। এবার থেকে অবশ্যই বিশেষ বিশেষ দিনে আমি চেষ্টা করব, ছোটোখাটো হলেও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যত ভুল তোমরা ধরবে এবং আমি ভুল তোমরা যে শুধরে দাও সেটাকে আমি না খুব ভীষণ পজিটিভিটির সাথে অ্যাকসেপ্ট করি, আর তার জন্য নিজেকে শুধরাতেও পারি। এই গেল আরেকটা বিষয়। আরও একটা কথা বলেছো, সেটা না মনে পড়ছে না, আমার মনে করে বসা উচিত ছিল। এই লুচির বিষয়টা আমি করবো। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তোমরা ওই যে আমার এই যে ড্রয়ারটা কিনেছি না, তার লিঙ্ক চাইছো, তা আমি না মিশোটাকেই আনইনস্টল করে দিয়েছি। কেন জানো? আমি তোমাদেরকে বলছি কেন আনইনস্টল করেছি। আমি এত অর্ডার করি, যদিও বা আমি প্রচুর অর্ডার করি না, তবু আমি এত অর্ডার করি যে মানে কি বলবো, একটা নেশার মতন হয়ে গেছিলো। মিশোটা খোলা আর নোটিফিকেশান আসতো, তো সেই কারণে ঢুকতাম, কিছু না কিছু অর্ডার করতাম, হয়তো সপ্তাহে একদিন অর্ডার করি আমি। তো অতিরিক্ত পরিমাণে আমি অর্ডার করছিলাম বলে, পয়সার অপচয় হচ্ছিল বলে, তার জন্য না আমি আনইনস্টল করে দিয়েছি। সেই কারণে এইটা কত দাম নিয়েছে আমি বলছি, এটা নিয়েছে 700-র মধ্যে নিয়েছে, ঠিক আছে। এবার লিঙ্কটা দিতে পারলাম না কারণ যেহেতু আমি আনইনস্টল করে দিয়েছি। তোমরা যে কোনো অনলাইনে গিয়ে মানে ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশোতে গিয়ে তোমরা অর্ডার করতে পারো, লিখতে পারো, সার্চ করতে পারো ড্রয়ার, তাহলেই মনে হয় আসবে, বুঝতে পেরেছো। ড্রয়ার করলেই, সার্চ করলেই চলে আসবে। দামটা ওই 700-র মধ্যে। এই তিনটে বিষয় তোমাদেরকে বলার ছিল। তোমরা দুদিন ধরে আমাকে জিজ্ঞাসা করছো যে লিঙ্কটা দিও তো, আর লিঙ্কটা যে কি করে শেয়ার করে না কোনো জিনিস অর্ডার করলে, সেটা কমেন্ট বক্সে বা কাউকে যে কি করে শেয়ার করে আমি এখনও জানি না। হয়তো চেষ্টা করিনি বলে জানি না, কাউকে কোনো দিনও শেয়ার করিনি তার জন্য জানি না। অনেককে আমি জিজ্ঞাসা করেছি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে, বাট আমি কখনো কাউকে শেয়ার করিনি, বুঝতে পেরেছো। শিখতে হবে, এই জিনিসগুলো শিখতে হবে। কোনো একটা জিনিস আমি আনলাম তোমাদেরকে তো অবভিয়াসলি দেখাবো, সেটা তোমরা আমার কাছে চাইলে আমি বেকুবের মতন বলে দিলাম আমি পারি না, সেটা কি ভালো দেখায় বলো? তো এই তিনটে বিষয় আমার বলার ছিল, হ্যাঁ, আর কিছু নেই বলার। ঠিক আছে, চলো ভিডিওটা 6 ছোট্টর মধ্যে করেছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।